শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। স্পিন কোচ মুশতাককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা, আশা ছাড়ছে না বিসিবি। ডিসেম্বরের পর দীর্ঘমেয়াদে চুক্তির আগ্রহ। পাকিস্তানের টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত মাহমুদুল জয়, হাতের চোট নিয়ে চিন্তা। এইচপি দলের অস্ট্রেলিয়া সফরে খেলতে মুখিয়ে। এইচপি দলের অস্ট্রেলিয়া সফর দারুণ সুযোগ, দীর্ঘমেয়াদে সুফল মিলবে বলছেন ব্যাটিং কোচ রাজিন সালেহ। ফুটবলের শিরোপা খরা কাটাতে মরিয়া ইংল্যান্ড, ইউরো জয়ের সামর্থ্য রাখে কেইনের দল, আত্মবিশ্বাসী কোচ সাউথগেট। বিসিবির স্পিন কোচ হিসেবে মুশতাক আহমেদকে পাওয়া নিয়ে শঙ্কা। প্রতিশ্রুতি অনুযায়ী ইংল্যান্ডে অনূর্ধ্ব 19 দলে যোগ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার। যদিও মুশতাককে পেতে আগ্রহী বিসিবি। ডিসেম্বরের পর তার সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করতে চায় বোর্ড, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় বড় দায় নাজমুল হোসেন শান্তর। অধিনায়কের অফ ফর্ম দলকে ভুগিয়েছে বেশ। ওসব এড়িয়ে নতুন শুরুর আশা। হোম অফ ক্রিকেটে শান্তর ব্যস্ততা। ফিটনেস ঠিক রাখতে জিম আর রানিং সেশনে সময় দিয়েছেন। টেস্ট ক্রিকেটের পরিকল্পনায় থাকা হাসান মাহমুদের সঙ্গে হয় আলাপ। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন স্পিনার তাইজুলও। সামনে পাকিস্তান সফর। খারাপ খবর, এই সিরিজে অনিশ্চিত স্পিন কোচ মুশতাক আহমেদ। পূর্ব শর্ত অনুযায়ী ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের সঙ্গে নতুন চুক্তি করেছেন পাকিস্তান কিংবদন্তি। তবে মুশতাককে পেতে চায় বিসিবি। তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। টি-20 বিশ্বকাপে প্রাপ্তি রিশাদের পারফরমেন্স। তরুণ এই লেগ স্পিনারের উত্থানে মুশতাকও যে আছেন। সন্তুষ্ট হয়ে তাকে দীর্ঘমেয়াদে চায় বিসিবি। সম্ভব না হলে বিকল্প ভাববে কি? যেহেতু একজনের সাথে কথা হচ্ছে এবং বোথ পার্টিজ আর ইন পজিটিভ মুড, আমরা ওর ব্যাপারে আগ্রহী এবং যেহেতু তার দিক থেকেও পজিটিভ আগাচ্ছে জিনিসটা, আমরা আপাতত তাকে নিয়ে চিন্তা করছি। পাকিস্তান সফর এলেই সামনে আসে নিরাপত্তা ইস্যু। বিসিবি সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেই দল পাঠাচ্ছে। বাংলাদেশ হাই কমিশনের সাথে আমাদের যোগাযোগ হয় এবং তারা তাদের যে একটা ইন্সপেকশন বা তাদের যে নিজস্ব যে প্রক্রিয়া তার মাধ্যমে তারা যোগাযোগ করে। আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমেও একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। সব অন্যান্য প্রক্রিয়াগুলো থাকবে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে এ মাসের শেষ সপ্তাহে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে ভালো পারফরমেন্সের প্রত্যাশা ওপেনার মাহমুদুল হাসান জয়ের। বলেছেন পাকিস্তান সফরের প্রস্তুতি স্বার্থে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের অনুশীলন কাজে দেবে। চলতি মাসে এইচপি দলের সাথে অস্ট্রেলিয়া সফরে 2টি 4 দিনের ম্যাচ রয়েছে। হাতে 6 সেলাই নিয়ে খেলা অনিশ্চিত মাহমুদুলের। টি-20 বিশ্বকাপের পর প্রথম অ্যাসাইনমেন্ট 4 বছর পর পাকিস্তানের মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ টাইগারদের। এই ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যান বরাবরই খারাপ। আবারও সাদা পোশাকে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় নাজমুল শান্তর দল। পাকিস্তান সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু না হলেও বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে অনুশীলন চালিয়েছেন মুশফিক, মিরাজ, জয়, জাকির সহ টেস্ট দলের ক্রিকেটাররা। সেই সাথে এইচপি দলের 5 দিনের অস্ট্রেলিয়া সফরে এ দলের বেশ কিছু ক্রিকেটার থাকবে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি। সফরে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচে সঠিক প্রস্তুতি নিতে চান মাহমুদুল হাসান জয়। দুইটাতে টোটাল 9টার মতো ম্যাচ হয়। সো 9টার ম্যাচ কিন্তু খুব ভালো, যে 4 দিনের 9টা ম্যাচ কিন্তু কম না। আমরা যারা ইয়াং আছি আমরা সবাই যাচ্ছি কিন্তু এখানে। সো পাকিস্তান সিরিজের আগে এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সিরিজ, ওইখানে সবার কনফিডেন্স বুস্ট আপ করার। শ্রীলঙ্কা সিরিজ ভালো কাটেনি জয়ের, তার ওপর প্রথমবার পাকিস্তান সফর। রান খরা কাটাতে মুশফিকের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাতীয় দলের হয়ে 13 টেস্ট খেলা এই ওপেনার। মুশফিক ভাই সব বসে ডিসকাস করছি, ওনার আগে খেলার এক্সপিরিয়েন্স আছে, আমরা হয়তো বা নিউ যাব পাকিস্তানে। এটা নিয়ে আমার চিন্তাধারা আছে যে সামনে আরও কীভাবে এভারেজটা ভালো করা যায়, দেন আরও কীভাবে কন্টিনিউ পারফর্ম করা যায়।
সবশেষ 2020 সালে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা, আর কোভিডের কারণে পরিত্যক্ত হয় করাচি টেস্ট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বিসিবির এইচপি দল। এই সফরে 4 দিনের ম্যাচ আর ওয়ানডেও রয়েছে। প্রায় 40 দিনের এই সফরে দীর্ঘমেয়াদী সুফলের সুযোগ দেখছেন ব্যাটিং কোচ রাজিন সালে। দেশি কোচরা আসলে আমার মনে হয় ভালো হবে। ছেলেরা তাদের ব্যক্তি স্বাধীনতা যে বলা হয়, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে আমাদের কথাগুলো শুনতে পারে এবং কাজ করতে পারে, এবং আমরা আমাদের কাজগুলোও স্বাধীনভাবে কাজ করতে পারছি। তো এটা একটা পজিটিভ সাইন আমি মনে করি। আমরা মনে করি যে আমরা আগামী 2 বছর 3 বছর কাজ করার পর ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে, ভালো ভালো প্লেয়াররা আমরা ওইখান থেকে রেডি করে দিতে পারবো, আমরা মনে করি। অনেক কাজ আছে, যেখানে কাজ করার মতো সুযোগ আছে, যে বা ছেলেদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। এখানে অনেক ভালো ভালো প্লেয়াররা খেলবে, যেমন পাকিস্তান টিম আসতেছে, ওইখানে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে। আমি মনে করি যে পাকিস্তানের ভালো ভালো বোলাররা আছে, যাদের এগেনস্টে আমি স্পেশালি যেহেতু ব্যাটিং কোচ, তাদের এগেনস্টে খেলবে, এবং অস্ট্রেলিয়ার ভালো ভালো বোলারদের এগেনস্টে তারা খেলবে। আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন। এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ। যদিও আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেনি। করাচিতে 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আসর শুরু হবে। 9 মার্চ ফাইনাল লাহোরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। লাহোরে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। 24 তারিখ রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়াই। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ 27 ফেব্রুয়ারি লাহোরে। 1 মার্চ ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচও গড়াবে লাহোরে। গ্রুপ পর্ব শেষে 5 মার্চ করাচি আর 6 মার্চ রাওয়ালপিন্ডিতে 2 সেমিফাইনাল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল 9 মার্চ। রুদ্ধশ্বাস ম্যাচে সুইজারল্যান্ডকে টাই ব্রেকারে হারিয়ে ইউরোর সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড, যেখানে বড় অবদান ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ডের। পানির বোতলে প্রতিপক্ষ ফুটবলারের পেনাল্টি শটের ইতিহাস লিখে এনে আলোচনায় পিকফোর্ড। পরিকল্পনা সফল বাস্তবায়নে পাচ্ছেন প্রশংসা। ব্রিটিশদের মেধার পরিচয় বিশ্বনন্দিত। পুরো দুনিয়ায় তাদের মতো ঔপনিবেশিক শাসন চালায়নি আর কোনো জাতি। এবার ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড দারুণ মেধার পরিচয় দিলেন খেলার মাঠে। প্রতিপক্ষ সুইজারল্যান্ডের ফুটবলারদের পেনাল্টি শটের ইতিহাস লিখে আনেন পানির বোতলে। টাইব্রেকারের আগে সেই পানির বোতলে চোখ বুলিয়ে নেন, তাতে সফল হন পিকফোর্ড। শুরুতেই ঠেকিয়ে দেন একাঞ্জির শট। ওই সেভেই মূলত ইংল্যান্ডের জয়। সুইসদের হারিয়ে উঠে যায় সেমিফাইনালে। আমি ভেবেছি বোতলটি ভালোভাবে লুকাতে পেরেছি, কিন্তু অবশ্যই তা নয়। চেষ্টা ছিল অন্তত একটি পেনাল্টি শট ঠেকানো। আমি তা পেরেছি এবং এতে খুব খুশি। পেনাল্টি শুট আউটে শতভাগ সফল ইংল্যান্ড। 5টি শটের সবকটি লক্ষ্যভেদ করেছে। নিবিড় অনুশীলনেই এমন দারুণ সফল থ্রি লায়ন্স। আমাদের বিশ্বাস ছিল আমরা পারবো, এই বিশ্বাসই আমাদের জিতেছে। পেনাল্টি শুট আউটের জন্য আমরা যথেষ্ট অনুশীলন করেছি, তারই ফল পেয়েছি। সবশেষ 4 খেললেই কেবল হবে না, টুর্নামেন্ট জিততে হবে। আমরা সবশেষ 4 বারের 3 বারই ইউরোর সেমিফাইনালে উঠলাম। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হয়। এবার ট্রফি জয়ের সময়। ইউরোর সেমিফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের হারিয়ে আরও একবার শিরোপা লড়াইয়ের মঞ্চে যেতে মরিয়া হ্যারিকেইনরা। অর্ধ শতাব্দীর অপেক্ষা ঘুচিয়ে বড় শিরোপা জিততে উন্মুখ হয়ে আছে ইংল্যান্ড। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে 6 উইকেটে হেরেছে সাকিবের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। ব্যাটিংয়ে রান না পেলেও বল হাতে উইকেট শূন্য সাকিব আল হাসান। টসেরে ব্যাটিংয়ে নেমে লড়াইয়ের জন্য খুব বড় পুঁজি জমা করতে পারেনি লস অ্যাঞ্জেলেস। 165 রানের মাঝারি মানের স্কোরে সাকিবের অবদান 35 রান। ইনিংসে 6টি 4 ছিল।
135 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সাকিব। ব্যাটিংয়ে অবদান রাখলেও বল হাতে সাফল্য পাচ্ছে না টাইগার অলরাউন্ডার। চলতি আসরে বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স সাকিবের। 2 ম্যাচে রান দিয়েছেন প্রায় 12 ইকোনমিতে, উইকেট পেয়েছেন কেবল একটি। টি-20 বিশ্বকাপে বোলিংয়ে বিবর্ণ ছিলেন, সেই অফ ফর্ম এখনও চলমান। শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্বে দলটির সাবেক অধিনায়ক সানাত জয়সুরিয়া। গেল কয়েক মাস ধরে লঙ্কান দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। এর আগে উল্লেখযোগ্য কোনো কোচিং ক্যারিয়ার নেই সানাত জয়সুরিয়ার, তবে এসএলসির প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন। এবারই প্রথম জাতীয় দলের কোচের দায়িত্বে দেখা যাবে সাবেক অলরাউন্ডারকে। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে আগে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তারপর ইংল্যান্ড সফরে খেলবে টেস্ট সিরিজ। টি-20 বিশ্বকাপে ভরাডুবির পর পদত্যাগ করেন কোচ ক্রিস সিলভারউড। এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার মতে স্থায়ী নিয়োগের আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ জয়সুরিয়া হতে পারেন অন্তর্বর্তীকালীন যোগ্য কোচ। অনূর্ধ্ব-21 এশিয়া কাপকে সামনে রেখে হকি ফেডারেশনের প্রস্তুতি শুরু। ইউরোপে হবে 2 মাসের ক্যাম্প। সেই লক্ষ্যে 20 জুলাই থেকে জাতীয় দলের ক্যাম্পও শুরুর পরিকল্পনা ফেডারেশনের। এদিকে অর্থ আর পৃষ্ঠপোষক সংকটে তাইওয়ানে আন্তর্জাতিক টুর্নামেন্ট বাতিল করেছে ফেডারেশন। পিটার গ্রেটহার্টকে নিয়ে ইউরোপে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ হকি দল। অর্থ সংকটে তাইওয়ানে 5-a-সাইড টুর্নামেন্টে অংশ না নিলেও বিলেত সফর নিয়ে সিরিয়াস ফেডারেশন। 2-1 দিনের মধ্যেই ঢাকায় আসছেন হকির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পিটার হার্ট। এরপরে শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। আমরা এই মাসেই আমরা 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা আমাদের ক্যাম্প কল করব এবং আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর 2-1 দিনের মধ্যে দেশে চলে আসছে। গুঞ্জন আছে এরই মধ্যে 21 জনের ক্লাবও নাকি চূড়ান্ত। সপ্তাহের 3 দিন জার্মানিতে বিভিন্ন ক্লাবের হয়ে খেলবেন তারা। থাকা খাওয়া সহ প্রতিদিনের হাত খরচও নাকি দেবে ক্লাবগুলো। জাতীয় দলের ক্যাম্প হবে 2 দিন। এই সময় জার্মানি, পোল্যান্ডের মতো বেশ কয়েকটি দেশের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ইউরোপে আমাদের প্রায় 2 মাসের মতো আমাদের ক্যাম্প হবে। সেখানে আমরা প্রায় 20 থেকে 25টি প্র্যাকটিস ম্যাচ আমরা খেলবো বিভিন্ন ক্লাবের সাথে। সেখান থেকে আপনার পোল্যান্ডের সাথে এবং হল্যান্ডের সাথে আমাদের খেলার পরিকল্পনাগুলো রয়েছে। আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় বাংলাদেশের হকির সাথে একটি নবযুগের সূচনা হবে। নভেম্বরে অনূর্ধ্ব-21 এশিয়া কাপ, সেই টুর্নামেন্টকে সামনে রেখে তারুণ্যকে প্রাধান্য দিয়ে দল নির্বাচন করা হবে বলে জানান ফেডারেশন কর্তারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।